আরে অন্যের তো অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটাই কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু, কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদিদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটার সম্পর্কে আমি কতটুকু জানি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। জামিয়াতুত তারবিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই কারবালার ঐতিহাসিক ধারাবাহিকতায় ৩৬শে জুলাইয়ের বিপ্লবের সাথে যে সংযোগ তৈরি করার যে ইতিহাসের পাঠ এবং তার পুনর্পর্যালোচনা, অন্যায্য আকাঙ্ক্ষার বিরুদ্ধে আমাদের চেতনাকে আবার শানিত করার এই আয়োজনের জন্য আমি আমাদের জামিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের মুশরিফ মোহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব সহ তার সহকর্মীদেরকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এবং আজকের এই আমাদের খুবই সাদামাটা আয়োজন, অনেক দূরত্বের এক রাজধানী ঢাকারও পশ্চিম প্রান্তেরও আরও বহুদূর ধলেশ্বরী নদীর এই তীরে এত দূর দূরান্ত থেকে যারা এসেছেন, মেহমানবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, আমাদের ওস্তাদে মোহতারাম হযরতুল আল্লাম লিয়াকত আলী হাফিজাহুল্লাহ সেই বিকালের আগে এসেছেন, দুপুরের দিকে। এত দীর্ঘ সময় হুজুর যেভাবে ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছেন, সোহবত দিয়েছেন, তাওয়াজ্জুহ দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের জন্য আজকে অনেক বড় একটা প্রাপ্তি। আল্লাহ পাক হুজুরকে উত্তম বিনিময় দান করেন। আমাদের অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ তারাও এসেছেন, সময় দিয়েছেন, কথা বলেছেন, আমরা তাদের জন্য উত্তম বিনিময়ের দোয়া করি আল্লাহর নিকট। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা এখানে আছেন। আমরা আশা করছি যে এই যে একটা আয়োজন আমাদের জামিয়াতুত তারবিয়ায় চলছে, আমরা যে এখানে এই জামিয়ায় খুব সচ্ছলতার সাথে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। যথেষ্ট এখানে আমাদের আসবাব এবং উপকরণের ঘাটতি আছে, অপ্রতুলতা আছে, কিন্তু এর মধ্য দিয়েও আমাদের কাছে যেটা অনুভব হচ্ছে যে সময়টা খুব গুরুত্বপূর্ণ। যে একটা বছর চলে গেল মানে অনেক বড় কিছু চলে গেল, কাজেই সবকিছু গুছিয়ে তারপরে কাজ শুরু করব, সেই সময়ের বিলাসিতা করার সুযোগ আমাদের নাই। এই জন্য যেভাবে পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে, আমাদের ছাত্রদেরকে, আমাদের সময়ের প্রজন্মের তরুণদেরকে আরেকটু সচেতন, আরেকটু দক্ষ, আরেকটু যোগ্য, আরেকটু উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমার বহুদিনের স্বপ্ন, টার্গেট হলো যে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আলেমরা সমাজের নেতা হবে। এই এক কথাই আমি বলি, নানা সময়ে আমার মধ্যে নানা রকম ভাবে এই কথাটা আমার উচ্চারিত হয়।
এক সময় খুব বেশি বলতাম যে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে চাই না। তো ওই জায়গাটা, ওইটা আমার মধ্যে অস্থিরতা কাজ করে। আমি এই দেশের আলেম ওলামাদের ইমামতি নিয়ে আমার অত টেনশন নাই। অনেকে দেখি খুব টেনশন যে আমাদের ইমামতি সব বলে নিয়ে যেতেছে গিয়ে কারা। আমাদের ইমামতি কারা নেবে? বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। ইমামতি নিয়ে যাক দেখি। ইমামতি কেউ নিতে আসবে না। এইভাবে অল্প বেতনে এত বড় সার্ভিস এই কওমি মাদ্রাসার হুজুররা ছাড়া আর কেউ দেবে না। এটা অযথা একটা অমূলক চিন্তা যে ইমামতি আমাদেরটা কেউ নেবে না। তারপরে আমাদের খানকাগুলা কেউ নেবে না। নিজেরটা খেয়ে নিজের পরে উম্মতের হিদায়াত, উম্মতের ইসলার চিন্তা করবে, এই কার টাকা পড়ছে? এই যুগে আইসা কেউ করবে না, আমাদের খানকাও নিবে না কেউ। এবং আমাদের এই যেইভাবে আমাদের মাদ্রাসাগুলো চলতেছে, এই মাদ্রাসায় তেমন কোনো জাগতিক স্বার্থ নাই, অর্থনৈতিক খুব বেশি স্বাচ্ছন্দ্য নাই। এই মাদ্রাসাগুলো নেওয়ার জন্য কেউ আসবে না। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোকে নিজ হাতে ধ্বংস না করে দিই, আল্লাহ হেফাজত করুক। এগুলো নিয়ে আমার চিন্তা না। আমার চিন্তাটা হলো সবসময় যে সমাজকে যদি ইসলামের দ্বারা প্রভাবিত করতে হয়, তাহলে ওলামায়ে কেরামকে নেতৃত্বের আসনে এবং নেতার মতো সম্মান যদি জনসাধারণ করতে পারে, সেটা হবে একটি মুসলিম জাতি হিসাবে আমাদের সত্যিকার উন্নতি। কাজে আমরা চাই যে সাধারণ মানুষরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা হুজুরদেরকে তো অনেক সম্মান করে, মুরব্বীদের পায়ের সামনে এসে বসে থাকে, পীর সাহেবদের পায়ের সামনে এসে বসে থাকে। কিন্তু এই পীর সাহেব হিসেবে সম্মান করা, ইমাম সাহেব হিসেবে দোয়া চাইতে আসা, হুজুর হিসেবে হাদিয়া দেওয়া, এটার দ্বারা প্রকৃত অর্থে আলেম সমাজের সম্মান প্রতিষ্ঠিত হয় না। আলেম সমাজের প্রকৃত সমাজে প্রভাব সেই দিন তৈরি হবে যেই দিন রাজনৈতিক নেতারা ওলামায়ে কেরামকে নেতা মানবে সেই দিন। তো নেতৃত্বের আসনটা যেন আলেমদের আসে, সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। এবং সেই জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ যে আমাদের ওলামায়ে কেরাম রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং বর্তমান আমাদের যেই সমাজ কিভাবে চলছে এর যাবতীয় সকল বিষয়গুলো সম্পর্কে যেন আগে অবগতি অর্জন করতে পারি। আমরা কোনো কিছুকে খারাপ মনে করে সেটাকে আমরা সম্পূর্ণ সেখান থেকে আমরা একেবারে আনটাচ থেকে যাই, অর্থাৎ সেদিকে ফিরেও তাকাই না এবং সেটা সম্পর্কে জানারও চেষ্টা করি না। আল ইলমু ইলমান, ছাত্ররা মনে রাখতে হবে, ইলম হলো দুই প্রকার। একটা হলো ইলমুন বিল খায়ের, আর একটা হলো ইলমুন বিশ শার। একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। ইলম দুই প্রকার, একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। তো বলবো যে অকল্যাণ সম্পর্কে আবার জানবো কেন? আরে অকল্যাণ, যেরকম আমরা তকদিরের মাসআলায় পড়ি যে খালকে খারো, খালকে খায়ের আর খালকে শার, একটা মাসলা আছে না? যে খালকে খায়ের আল্লাহ, খালেকে খায়েরও আল্লাহ, খালেকে শারও কে? আল্লাহ। অর্থাৎ অকল্যাণও সৃষ্টি করছেন কে? কল্যাণ যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন, অকল্যাণও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে যে অকল্যাণ আল্লাহর সৃষ্টি না, সে ইমানদার থাকবে? আমাদের মাযহাবে, আমাদের মতে সে তো ইমানের দায়রা থেকে খারেজ হয়ে যাবে, সে মুতাজিলি হয়ে যাবে, যাদের ব্যাপারে কুফুরের ফতোয়া। তো কল্যাণের সৃষ্টিকর্তা যেরকম আল্লাহ, অকল্যাণেরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন প্রশ্ন আসে, তো অকল্যাণ আল্লাহ সৃষ্টি করলেন, এটা কিরকম হইলো কথাটা? তো এই জন্য আমরা দ্বিতীয় মাসলা কি পড়ি যে খালকে খায়ের যেরকম খায়ের, খালকে শারও কি খায়ের। হ্যাঁ, সমস্যা কোথায়? কাসবে শারের মধ্যে সমস্যা। অর্থাৎ অকল্যাণ সৃষ্টির মধ্যে কোনো অকল্যাণ নাই, অকল্যাণ করার মধ্যে যাবতীয় অকল্যাণ। তো ঠিক তদ্রূপ ইলম বিল খায়ের যেরকম খায়রুন কুল্লুহু, আল ইলমু বিশ শাররি খায়রুন কুল্লুহু।
খায়েরের এলেম, কল্যাণের এলেম অর্জন করা যেরকম কল্যাণ, অকল্যাণের এলেম অর্জন করা তার চেয়ে বেশি কল্যাণ। দলিল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যাকে সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, কি নাম? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাদিস আছে। উনি বলেন যে কানান নাসু ইয়াসআলুনা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। বলে সবাই খালি জিজ্ঞাসা করতো, হুজুর ভালো কি, ভালো কি, ভালো কি, নামাজ কি এমনে, রোজা কেমনে, হজ কিভাবে, যাকাত কিভাবে, কিভাবে জিহাদ, কিভাবে জান্নাত, কি কি সব ভালোর কথা জিজ্ঞাসা করতো। আর আমার এক স্বভাব ছিল, ওয়া কুনতু, কানার দ্বারা আদাতে মুস্তামিররা বোঝায়, যেটা সবসময়ের অভ্যাস ছিল আমার। এটা বলতেছেন উনি আমার কি ছিল? আরে কি ছিল? আমার অভ্যাস ছিল। ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আমি সব সময় আল্লাহর নবীর কাছে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অকল্যাণ সম্পর্কে কেন জিজ্ঞাসা করতেন রে ভাই? ভাই, অকল্যাণ থেকে বাঁচতে হলে তোমাকে আগে অকল্যাণটা ভালো করে জানতে হবে। আমরা যেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা যে সমাজ কাঠামো ভাঙতে চাই, আমরা যে ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করতে চাই, সেই ব্যবস্থা সম্পর্কে যদি আমার পরিপূর্ণ সম্যক অবগতি না থাকে, তাহলে কশ্চিনকালেও আমরা এই ব্যবস্থাকে পরাজিত করে, পরাস্ত করে, উৎখাত করে বিজয় অর্জন করা কোনোদিনও সম্ভব হবে না। দুর্ভাগ্য এটা আমাদের, যে কেমনে যেন আমাদের মধ্যে এইরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই না। একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোন রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তো হাকিক করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে আর এটার দ্বারা মানে ক্ষতি হইতে পারে, বাস শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম। জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন কিনা। আজীব মাসআলা। আরে অন্যের কথা কি বলবো? আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে, যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটা কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু, কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদিদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটা সম্পর্কে আমি কতটুকু জানি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই জানতে হবে, এবং এখানে ভালো কিছু থাকলে সেই ভালোটুকু কিভাবে আমরা আমাদের মতো করে অর্জন করতে পারি, সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। খারাপ যেটুকু আছে সেই খারাপই থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে কিভাবে আমরা মুক্ত করতে পারি, সেটাও আমাদেরকে বের করে আনতে হবে। আমি আর আসলে এতটুকু কথা বলতে চাচ্ছিলাম না, লম্বা হয়ে গেল কথা। আমার আখেরি পয়গাম হলো এই যে আজকে আমরা যে ধারা শুরু করেছি, এই জাতির উপর, এই দেশের উপর আমরা আমাদের হক এবং আমাদের পরবর্তী প্রজন্মের হক প্রতিষ্ঠিত করা
এবং এই হক আদায় করাটাই হলো আমাদের গন্তব্য ইনশাআল্লাহ। আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং কয়েক শতাব্দী কালের তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। কাজে সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই। ৩৬শে জুলাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এখন যেই জায়গাটায় আছি, এটা আমি পরিষ্কার ভাষায় বলি, জুলাই আমাদের লড়াই, জুলাই আমাদের লড়াই। এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে হক এবং হিস্সা বুঝে নেওয়ার জন্য যেই দাবি উত্থাপন করেছি, আমাদের এই দাবিকে দুর্বল করে দেওয়ার জন্য যারা বুঝে হোক না বুঝে হোক পথের সামনে এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে তোয়াক্কা করার সুযোগ পাবো না, করব না। আমরা আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুল অবস্থানের কারণে আমরা আমাদের রক্তের মূল্য এভাবে হাতছাড়া করব, এত সহজে আমরা এই রাজনীতির পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। আপনারা যারা মনে করতেছেন যে একটু ধাক্কা দিলেই মনে হয় আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিব, আপনারা ভুল মনে করতেছেন। ইনশাআল্লাহ সেই শারহে সদরের সাথে, সেই আত্মবিশ্বাসের সাথে আমরা রাজনীতি করতেছি। এবং আমি ওলামায়ে কেরামকে কথাও বলবো, বাংলাদেশে ওলামায়ে দেওবন্দকে আমি এই কথাটা বলবো। আমি সেদিনও বলেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের রাজনীতির যেই ধারা, সেটার মধ্যে সবসময় এটাই আছে যে আমরা নানা সময়ে, এবং এটা ইসলামের মূল উসুলের মধ্যেই পড়ে, যে উপস্থিত বড় মাকসাদ হাসিল করার জন্য, বড় শত্রুকে দমন করার জন্য ছোট ছোট ভিন্ন মতাবলম্বীদের সাথে নিজেদের ভিন্ন মতগুলোকে তখন এটাকে মিনিমাইজ করা হয়, এটাকে এড়িয়ে চলা হয়। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাসআলার সময় শিয়াদের সাথে পর্যন্ত সমন্বয় তৈরি করা হয়েছে, বেরলভী আর জামাতের সাথে তো করাই হয়েছে, আহলে হাদিসদের সাথে করা হয়েছে, সবকিছু করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে, যখন এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়ে গেল, অথচ কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলো না। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুরের রুমে মিটিং হলো। সেই মিটিংয়ে চরমনাই পীর সাহেব হুজুর, সেই মিটিংয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এবং সেই মিটিংয়ের দাওয়াত দানকারী হলেন খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সেই মিটিংয়ে আমিও উপস্থিত। সেই মিটিংয়ে আমাদের ভাই মাওলানা আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, উনিও উপস্থিত। এবং সেখানে আলোচনা হলো, এবং সেই আলোচনার শেষে সেখানে আরো কথা হলো। সেখানে আমাদের জামিয়াতুল উলুম মাদ্রাসার যিনি শেখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুরও উপস্থিত। এখন যেই প্রশ্ন যে আমাদের বাংলাদেশের নেক্সট, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়বে, সেই প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ হবে না কোরআনের শিক্ষক নিয়োগ হবে, প্রশ্ন যখন এখানে, তখন এই প্রশ্ন সমাধানে জামাতে ইসলামের আমির খতিব মাওলানা আব্দুল মালিক সাহেবের সাথে থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন ওই বৈঠকে ওকে উত্থাপন করার চেষ্টা করেছিলেন, ঘুরায় ফিরায় করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আব্দুল মালিক সাহেব হুজুরকে বললাম যে আপনি ফয়সালা দেন। তখন হুজুর একটা ওয়াফদ এবং প্রতিনিধি দল ঠিক করলেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়া হবে। সিদ্ধান্ত হুজুর দিলেন, খতিব আব্দুল মালিক সাহেব হুজুর। কে কে যাবে হুজুর নিজে ঠিক করলেন। যাবেন মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের নেতৃত্বে। যাবে কে কে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আর জামিয়াতুল উলুমের প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ। 5 জনের ওয়াফদ তৈরি করা হলো।
আব্দুল মালিক সাহেব হুজুর দায়িত্ব দিলেন আমিরে জামাতকে, জামাতের আমিরকে, যে আপনি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় নেন, কারণ ওনার জন্য সময় নেওয়াটা সহজ ছিল। এবং উনি চেষ্টা করলেন, যোগাযোগ করলেন, শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এই বৈঠককে অ্যাভয়েড করলেন। কেন অ্যাভয়েড করছেন? কারণ এই লোকগুলো যদি ওনার কাছে যা একটা বৈঠকে বসে, খতিব আব্দুল মালিক সাহেব থাকবেন, আমিরে জামাত থাকবে, চরমনাই পীর সাহেব থাকবে, মামুনুল হক থাকবে, সেই বৈঠকের ওনার কাছে যে প্রস্তাব দেওয়া হবে সেই প্রস্তাব এড়ায় যাওয়ার হিম্মত এবং সেই ক্ষমতা ডক্টর ইউনূসের ছিল না। তো ঠিক যেভাবে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক বাদ দিয়ে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রশ্নটা যেরকম অত্যন্ত অনেক বড় একটা প্রশ্ন, সেই প্রশ্নে যেরকম আমরা এই সকল ভেদাভেদগুলো ভুলে গিয়ে এক জায়গায় এক প্রতিনিধি দল নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাসআলায় যখন আমরা যেমনি ভাবে আমাদের বড়রা শুধু মাওলানা মওদুদী সাহেবকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছেন তাই নয়, বরং ওনার মুক্তির জন্য আমাদের আলেম ওলামায়ে দেওবন্দ আন্দোলন করেছেন। কারণ যখন মাসআলা যখন কাদিয়ানীদের, তখন সেই কাদিয়ানীদের মাসআলায় মাওলানা মওদুদী সাহেবের ভূমিকা এটা অবশ্যই প্রশংসনীয় ভূমিকা ছিল, এবং ওনার মুক্তির জন্য গোটা ভারত উপমহাদেশের, পাকিস্তান, বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম তখন তার পক্ষে মাঠে নেমে কাজ করেছে। আজ আমরা সেই রকম একটা ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে আছি। আমাদের জুলাই, আমার সন্তানের রক্ত দিয়ে কেনা জুলাই, তিল তিল করা আমাদের কষ্টসাধ্য এই জুলাই, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে আবার বাংলাদেশে 47-এর রাজনীতি ফিরে আসবে, যেই জুলাইয়ের উপরে ভিত্তি করে আমরা স্বপ্ন দেখছি যে 72-এর অভিশাপ থেকে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তি পাবে, সেই জুলাইয়ের ফসল ঘরে তুলবার জন্য একজন কওমের সন্তান হয়ে সর্বপ্রথম আমরা মাঠে নেমে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছি। অন্য সকলের চেয়ে 10 কদম যখন আমরা এগিয়ে গিয়েছি, এখন আপনারা নানা নামে বাহানায় আমাদের জুলাইয়ের এই ফসল ঘরে তুলবার আন্দোলনকে বিভক্ত করবার, দুর্বল করার চেষ্টা করবেন। এটা যদি করেন আত্মঘাতী হবে, আত্মঘাতী আপনারা হতে পারেন। আমরা আমাদের শেষ চেষ্টা দিয়ে আমাদেরকেও রক্ষা করব, জাতির ভবিষ্যৎকেও রক্ষা করব, আপনাদেরকেও রক্ষা করার চেষ্টা করব। এটা আমার খুব স্পষ্ট, আমার অবস্থান, আমার কথা, আমার বক্তব্য। আজকে সরকার, বিএনপি যদি জুলাই চেতনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করে, আমরা যে নতুন বাংলাদেশ, নতুনভাবে বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই জায়গাটায় বিএনপি যদি আন্তরিকতার পরিচয় দেয়, তাহলে রাজনৈতিক কোনো বিরোধের তোয়াক্কা করব না। বিএনপি এবং সরকারের সেই উদ্যোগকে যতভাবে সহযোগিতা করতে হয়, সর্বভাবে সহযোগিতায় আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই জুলাইকে গুরুত্বহীন করার যে কোনো উদ্যোগ সরকার যদি গ্রহণ করে, অন্য কেউ থাকুক বা না থাকুক, আমরা সেই উদ্যোগের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা পরিষ্কার কথা। আমাদের বুঝে শুনে আন্দোলনের মাঠে নামছি, এবং এই আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছেই ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আমাদের হারানোর তো কিছু নাই, হারানোর কিছু নাই। হয় আমরা বিজয়ী হয়ে সুফল ঘরে নিয়ে ফিরব, আর না হয় হযরত হোসেইনের মতো ইতিহাসের পাতায় আল্লাহর নিকট আমরা আমাদের প্রাপ্য বুঝে নিব আল্লাহর কাছ থেকে। ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমাদের হারানোর কিছু নাই। এই জন্য আমি বলি সবসময় যে আমাদের সাথে টক্কর দেওয়াটা, এটা অন্য যে কোনো পক্ষের সাথে টক্কর দেওয়ার চেয়ে একটু কঠিন বেশি। কারণ আমাদের এত কিছুর হিসাব নিকাশ নাই, এত হিসাব নিকাশ নাই। এত হিসাব নিকাশ থাকলে আজকে আমি নিশ্চিতভাবেই সংসদে থাকতাম, একটা মন্ত্রণালয় থাকতো আমার। কিন্তু ওই সব বুঝে শুনে ওগুলোকে দুপায়ে ধরে তারপরেই
জাতির ভবিষ্যতের এই অধিকার আদায় করার জন্য বিপদ সংকুল পথে বুঝে শুনে নেমেছি। এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের এই সংগ্রাম সাফল্যের মঞ্জিল পর্যন্ত পৌঁছবে ইনশাল্লাহ। আমি আমার সন্তানদেরকে বলবো, ইনশাল্লাহ দৃঢ় হও, শক্ত হও, রাজনীতিতে কোনো দুর্বলের খাওয়া নাই। তোমাকে সর্বপ্রথম মানসিকভাবে শক্তিশালী হইতে হবে, নিজের দাবি আদায়ে তোমাকে অত্যন্ত মজবুত দৃঢ়পদ হতে হবে, তারপরে ইনশাল্লাহ তুমি সঠিক কর্মপন্থায় অগ্রসর হও, মঞ্জিল তোমাকে হাতছানি দিয়ে ডাক দিবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারবালার থেকে ৩৬শে জুলাই পর্যন্ত চলমান এই সংগ্রামের ধারায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে কবুল করেছেন। আমাদের হুসনে জন অনুযায়ী আল্লাহ সেটাকে কবুল করুন, এবং আগামী দিনেও যেন এই সত্যের পথে আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।